হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব পুরনো দিনের একটি রেসিপি, চিকনি শাক দিয়ে ডালের একটি রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর লাগে। এই চিকনি শাক আমরা সাধারণত মাঠে পেয়ে থাকি, যেখানে আমরা ধান চাষ করি বা সরষা খেতে পাওয়া যায়, এবং শহরে বাজারেও পাওয়া যায়। এই চিকনি শাক সাধারণত শীতকালেই বেশি পাওয়া যায়। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাই দ্য ওয়ে, আমি বৌমা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। চিকনি শাক দিয়ে ডালনা বানানোর জন্য প্রথমে কি লাগে দেখে নিই। এখানে নিয়ে নেব প্রথমে মুসুরির ডাল। আপনারা চাইলে এখানে মুগ ডালটাও ব্যবহার করতে পারেন, কিন্তু মুসুরির ডাল দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। এবার নিয়েছি ধুয়ে রাখা চিকনি শাক। এগুলো আমরা বেছে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি কেটে রাখা কুঁদরি ও আলু। এখানে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন, এখানে বেগুন দিলেও খুবই সুন্দর লাগে। এবার নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও 5 ফোড়ন। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। আজ আমরা সরষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা ও 5 ফোড়ন, দিয়ে ভালো করে নেড়ে নেব। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে আমরা 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন। শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ পেঁয়াজটা ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে ভেজে রাখা পেঁয়াজটা আমরা তুলে নেব। এটা আমরা ডাল হওয়ার শেষের দিকেই দেব, তাহলে ডালের টেস্টটা খুবই সুন্দর হয়। এবার আমরা পেঁয়াজটা তুলে ওই তেলেই দিয়ে দেব আর একটু তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা কুঁদরি ও আলু, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না কুঁদরি ও আলুটা ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ কুঁদরি ও আলুটা নেড়ে নেব। কুঁদরি ও আলুটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডাল, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই ডাল কিন্তু ছোট বাচ্চাদের পক্ষে খুবই উপকারী। দিয়ে ডালটা ভালো করে নেড়ে নেব। ডালটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নেব। হলুদ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ হবে, সেই পরিমাণেই জলটা দিতে হবে। এখানে প্রথমেই একটু বেশি করে জল দিলে ডালটা তাহলে খুব সুন্দরভাবেই সেদ্ধ হবে। জল দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ভালো করে নেড়ে নেব। দেখব ডালটা খুব সুন্দরই সেদ্ধ হয়ে আসছে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চিকনি শাক। এই চিকনি শাকটা প্রথম থেকে দেওয়া চলবে না, তাহলে টক লাগবে তরকারিটা। তাই আমরা নামানোর 5 মিনিট আগেই দিয়ে দেব। চিকনি শাকটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে দেখা যাবে খুব সুন্দর ডাল ও সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে দিয়ে দেব ভেজে রাখা সেই মশলাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব।
দেখো ডালের কালারটা কত সুন্দর এসেছে। দিয়ে 5 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব। এখানে আমাদের চিকনি শাকের ডালনা রেডি। আপনারা এই শাকটাকে কী নামে চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের রেডি চিকনি শাকের ডালনা। এটা ভাত ও রুটি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।